कैसी लगती कमाल तेरी अखियां गुलाब। ভিডিওটি দেখে আমরা সহজেই বুঝতে পারি যে পর্দা নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে। তবে এদের ভিডিওটি তখনই সার্থকতা লাভ করবে যখন কোনো বেপর্দা মেয়ে পর্দা করে টিকটক ভিডিও বানাবে। সামান্য একটা ভিডিও দেখে আমি আপনাদের চরিত্র সম্পর্কে কিছু বলতে চাই না, তবে আমি মন থেকে চাই যে আপনারা এসব ভিডিও করা বাদ দেন। ঠিক আছে। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইটস কল্ড মডার্ন জেনারেশন। আব্দুল্লাপুর কত সুন্দর একটা নাম, এলাকার নামের সাথে কামের কোনো মিল পাওয়া যাচ্ছে না। বছরের শুরুতে সম্মানিতা মহিলাদের নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটার কারণে ইউটিউব আমাকে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তাই সম্মানিতা নারীদের প্রতি কোনো প্রকার মন্তব্য করতে আমার কেমন জানি ভয় লাগছে। প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? হাইরে আনন্দ ফুর্তি, প্রত্যেকে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই, ঠিক মতো পড়েছো কিনা? আমি মনে করি ধর্মের ব্যাপারে পুরুষদের চাইতে নারীরা বেশি উদাসীন, আর এটা আমার একান্তই ব্যক্তিগত চিন্তাধারা, আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। যাই হোক, সিদ্দিক হারা নাই, সিদ্দিক আছে, সিদ্দিক হারা নাই, সিদ্দিক আবার কাবাবে। আমরা যারা রিভিউ ভিডিও বানাই তারা মূলত অন্যের মাথায় খিরা ভেঙে খায়। আমাদের কাজই যেহেতু অন্যের ভিডিও নিয়ে কথা বলা, তাই সিদ্দিক সাহেবের কামব্যাক করায় আমি তো অনেক খুশি। আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, আমি জিকে 5 পাবো, আমি যখন প্রথম স্কুলে টিকি। উনি আর নেই। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হলেও সে টিভিতে আসতে পেরেছে, তার এই অর্জনকে আমরা অভিনন্দন জানাই। থ্যাংক ইউ সো মাচ। বাঙালি তোমরা আর কবে বুঝবা বলো? তোমাদের অত্যাচারে মুজিব সাহেবের স্ট্যাচুটাও দৌড়ে পালাচ্ছে। বন্ধু যখন তার ক্রাশকে চিঠি লেখে এবং সেই চিঠিটা পৌঁছানোর দায়িত্ব দেয় আমাকে, কিন্তু আমি তো আর জানতাম না বন্ধু চিঠিতে তার নাম ঠিকানা লেখেনি। আমি তো তোমারে ভালোবাসি, শুধু তোমারে ভালোবাসি। এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হলো, চিঠিতে নিজের নাম ঠিকানা লিখতে ভুলবেন না। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ধনকে দেখলু তুই ননিস মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু নাই। ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গেল ধন পাকে। রে তোর অগ্রিম টাকা দিকে নাচ গান করার লেগা। চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি চি। আহা কত বড় স্যাক্রিফাইস। সাধারণত কারোর স্যাক্রিফাইস দেখে মানুষের হৃদয় নরম হয়ে যায়, কিন্তু জানি না কেন এদের স্যাক্রিফাইস দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আপনি জীবনে প্রেম কয়টা করেছেন? প্রেম করিনি আমি। কেন? যে আদিও পুরুষ সে কখনো প্রেম করে না, আর যে প্রেম করে সে কোনো পুরুষই না। তো আমার ভবিষ্যৎ নাতিপুতিরা তোমরা রেডি থেকো, আজ থেকে 50 বছর পর ঠিক একই কথা আমিও তোমাদেরকে বলবো। ভাই ভালো আছেন ভাইয়া? আমি কেমন জানি স্বজন প্রীতির গন্ধ পাচ্ছি। কেসটা তুমি ধরেই ফেলেছো। দেখেন এখানে একটা বোঝার বিষয় রয়েছে। আসিফ যদি কাফির সঙ্গে কথা না বলতো সেটা একটা প্রবলেম, এখন কথা বলেছে, নিজের কাছে ডেকেছে, সেটা আর একটা প্রবলেম। মানুষ যাবে তো যাবে কোথায়? এত সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য কাকুকে না, আমি টিকটককে ধন্যবাদ দিতে চাই। কারণ আজ যদি টিকটক না থাকতো তাহলে আমরা কাকুর এই প্রতিভাটি দেখতে পেতাম না। আজ যদি টিকটক না থাকতো তাহলে কাকুর প্রতিভাটি কাকুর সাথেই পরপারে পাড়ি জমাতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে।
আমি বিশ্বাস করি না। ব্যর্থ নায়ক বাপ্পারাজের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে, তাহলে কি বাপ্পারাজেরও বড়সড় কামব্যাক হতে চলেছে? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।